কয় যে আমার বাড়ি আসবো না, আমার ছেলে বাড়ি নিয়ে যাবো না, তা আমি রাগ করবো না কেন? রুগীর সাথে এরকম ব্যবহার করবে কেন? বাবা রে বাবা, রুগীর একটু কি ভালোবাসা, হ্যাঁ? ভালোবাসা। রুগীর একটু বকা টকা দিতে পারবো না, কথা বলতে পারবো না, এই রুগীর হাত পাও অবশ করে দেয়। হ্যাঁ, আবার মুসলমান দাবি করে। মুসলমান? হ্যাঁ, মুসলমান দাবি করে, আমার নামাজও পড়ে। টুপি ছাড়া মুসলমান? আমি সাইদুল ইস্তেগফার শিখাইছি, আয়াতুল কুরসি শিখাইছি, আমি হাসরের 3 আয়াত শিখাইছি। আচ্ছা, বুঝলাম। আপনি এত গুণা করে না আসো জানতো না, আসো শিখেছে কষ্ট দেন কেন? কিছু জানতো না। চিন্তা করেন, মূর্খ মানুষ, ওনার আয়াত। আপনি এত কিছু শিকারের পর আমার রুগী অসুস্থ থাকবে না। আমি একটা কথা কি বলতে চাই শুনবেন? বলেন। আমি চাই যে ও বসে থাকুক, কাজ না করুক, সে অসুস্থ মানুষ। আমার মা কাজ করে নাকি? আমার মা কাজ করে নাকি? এগুলা কথা হইলো। প্রতিদিন একটা করে ডাব খাওয়াবা তোমার মা। ও সাংঘাতিক রে। টাকাটা আপনি দিয়ে দেন না, ডাবজান খাওয়াই। চিন্তা করছে, কোনো কাজ কর্ম করবো না, শুধু শুয়ে বসে থাকবো, প্রতিদিন একটা করে ডাব খাইবো, কোনো কাজ করতে বেটা, সংসারে কাম করবো কেটা? আমি তো করি সংসারের কাম তো। ও ওনারও করতে দিব না, উনি করবো। কোনো কাজ পড়ে থাকে নাকি শুনে থাকেন? আরে জিনিস সব ছেড়ে ছেড়ে থই, চাবিটা আমি ছেড়ে থই, এটা ছেড়ে থই, ওটা ছেড়ে থই। ও তো তোমার আব্বা ভুল করে, সেই জন্য তোমার আব্বা ওই দোকানে চাবি ফেলে আসে, ওই অমুক জায়গায় থু আসে, বাইরে ফেলায় থই। এটা তো আমরা সাবধান করি তোমার ভাষা। আপনি ভুলে আছে, তা আপনি আমার মার কষ্ট দেন কেন? আমার মার এই শরীর সুস্থ হয় না কেন? পার ব্যথা, আচ্ছা দোস্ত, ভালো হইতে এই শোনেন, হয়। আমি একটা কথা বলি। আপনি তারে সাইদুল ইস্তেগফার শিখাইছেন, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, কালেমা, আয়াতুল কুরসি সব শিখাইছেন। এই মহিলা মূর্খ, সে কোরআন হাদিস পড়তে জানে না, বাংলা পড়তে জানে না। তা আপনি এত ভালো কাজ করছেন, আপনার কাছে যদি হাত জোর করে আরেকটা আমি দাবি করব, এরা যে এত ডাক্তার কবিরাজ দেখাইলো, কথা বুঝছেন? আপনি যদি সত্যিকারের ভালো জিন হয়ে থাকেন, মুমিন জিন হয়ে থাকেন, আপনি দাবি করতেছেন আপনি মুমিন, আমিও স্বীকার করি এই মোটরটা বন্ধ কর, পানি পড়তেছে। হ্যাঁ, আমিও স্বীকার করি আপনি ভালো, কারণ আপনি যদি ভালো না হইতেন, আয়াতুল কুরসি, সাইদুল ইস্তেগফার কিন্তু অনেক কঠিন। তা আপনি এটা শিখাইছেন, নিশ্চয় অবশ্যই ভালো। আমি যদি ঘুমিয়ে থাকি, ঘুমিয়ে দেখি যে কোরআন শরীফ পড়ছে, কোরআন শরীফের আওয়াজ। আচ্ছা ঠিক আছে, আপনার সকল গুণ আমি মেনে নিলাম, তবে আপনার এই গুণটা যদি আপনি দেখাইতে পারেন, তাহলে আপনাকে ওনার সাথে থাকার অনুমতি দিব। সেই গুণটা হলো, উনি আজকে থেকে বাড়িতে যাবে, স্বামী স্ত্রী ভালো থাকবে, ছেলে সন্তানকে ভালো জানবে, ওনার পায়ের ব্যথা, হাড়ের ব্যথা, যেটা ডাক্তারি হাড় ক্ষয় হয়েছে সেটা ভিন্ন জিনিস নাকি? এই ছাড়া ওনার শরীরের অস্বাভাবিক যে সকল জিনিসগুলা, এগুলা যখন ভালো হয়ে যাবে, তখন মনে করবো যে না, আপনি সত্যিকারের মুমিন জিন। ঠিক আছে? আমরা তো কোনো ক্ষতি করিনি, কিন্তু একটাই আমরা চলাফেরা করি, এই জন্য এই তাপদাতার ভিতরে আছে। এইটাই তো আমার কথা, এই যে আমার কথা আছে এখন, একটাই তার ক্ষতি হয়, ওনার শরীরে আসা যাওয়া করলে ওই তাপের কারণে উনি অসুস্থ হয়। হ্যাঁ, তখন আমার কথা বুঝছেন, আমি তো এটাই চাই। হুজুর, আমার কথা হচ্ছে, আমার ঘর একটা ওনার দিয়ে দিলাম, কিন্তু আমার মা শরীরে থাকতে পারবে না। একটা ঘর আমি সিলগালা করে দেবো, কিয়ামত পর্যন্ত থাকবে, ওই ঘরে কেউ যাবে না, কিন্তু আমার মা শরীরে তারা থাকতে পারবে না। ওই সুন্দর কথা বলছে, শুনছেন? আপনারা ওই ঘরে থাকবেন, আপনারা যেহেতু ওনাকে ভালোবাসেন, তবে ওনার শরীরে ঢুকতে পারবেন না। যেহেতু আমরা শরীরে না ঢুকেও দূর থেকে কালেকশন দিয়ে থাকতে পারেন না? হ্যাঁ, কথা আমার শুনছেন? আপনারা দূরের থেকে যেহেতু ওনাকে ভালোবাসেন, দূরের থেকে শরীরে ঢোকার কোনো অনুমতি নাই। আপনি নিজে শিকার হয়েছেন যে ওনার শরীরে ঢুকলে ওই তাপের কারণে উনি অসুস্থ হয়। 7 বছরের সময়তে আমরা তার ভিতরে আছি। আপনারা 7 বছর বয়স থেকে ওনার ভিতরে আসেন। বাবারে বাবা, শুনছেন? স্যার বয়স তো এখন 50 প্লাস। বাবা, তাহলে চিন্তা করছেন, 7 বছর বয়স ওনারা ধরছেন। আচ্ছা, তাহলে ওই সময় থেকে এই মহিলাটা কষ্ট করে আসতেছে। না, ভালোই ছিল, খারাপ ছিল না। 2 বছর মতো, 2-3 2-3 বছর বছর কষ্ট হয়েছে, 7 বছর পাই নাই, এই 2-3 ও বছর। আচ্ছা দাদা, এই যা এখানে এরা যে নানাচাড়া করে এখানে কবিরাজ বাড়ি। আরে আমার মার মাথায় ব্যথা। আচ্ছা, ওই যে আসল কমতত্ব বাইর করতেছি। কি করছে কবিরাজ বাড়ি এই 2-3 বছর ধরে? কবিরাজ বাড়ি নিয়ে যাই, আমার ভালো করার জন্য যাই, নিজেও যাই, কিন্তু আমি কোনো জিনিস আমার কাছে রাখতে পারি না। ও আচ্ছা, শোনেন, আপনাকে অসংখ্য আমি ধন্যবাদ জানাই। এখন আপনি তারে এত কিছু শিখানোর পরে, আপনি যেহেতু মুমিন জিন, আপনি তাকে পর্দাভাবে রাখবেন, তাকে 5 ওয়াক্ত নামাজ পড়ান, সব মেনে নিলাম। আপনি ওনাদের কাছে একটা আসর চাইছে, মোমবাতি আগরবাতি জ্বালানোর জন্য ওনারা একটা ঘর চাইছে,
সেই ঘরটা পর্যন্ত আপনাকে দিয়ে দিছে, একটা ঘর কিন্তু করে দিছে ভিন্নভাবে, মোমবাতি আগরবাতি যেন উনি আসর দিবে ওখানে। তাহলে সেটা করানোর পর আপনি আর কেন কষ্ট দিবেন, ওনার শরীরে আসবেন কেন? আপনি ওনাকে দূরের থেকেও আপনি কালেকশন দিতে পারবেন। আমাদের এই গ্রুপ তো অনেকগুলো বুঝেছেন, হ্যাঁ, যারা খারাপ গুলো আছে সবাই ঘরে থাকে, আর আমরা দুইজন ভালো আছি। আপনাদের দুজনের নাম কি? একজনের নাম পারুল, পারুল, আরেকজনের নাম? আর একজনের নাম, আপনার কি মুসলিম দুজনে কি মহিলা নামে, ছেলে মেয়ে? একজন মহিলা আর একজন ছিল, আচ্ছা, একজন ছেলে। আপনার দুজন কি হন, ভাই বোন নাকি অন্য কোনো? একজন ভাই আর একজন মেয়ে। ও ভাই বোন, আচ্ছা ধন্যবাদ। আপনার একজন ভাই আর একজন বোন। আচ্ছা শোনেন, এখন আমি আপনাকে একটা কথা বলবো, আপনার ভাই বোন দুজন ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি। আর বাকি যারা খারাপ তারা লাগলে ওখানে আসরে থাকলে হেরা হেরা থাকবো, রাখবো, আড্ডা মারবো, চাকরি মারবো। তবে আপনি সবার কাছেই এটা পৌঁছে দিবেন, বাড়ির যার বাড়িতে, কারণ আমরা একটা গ্রামে কথা আছে, নুন খায় যার গুণ গায় তার। যেই বাড়িতে আপনাদের জন্য একটা ঘর দিয়েছে, আসর দিয়েছে, ওই বাড়ির মানুষের আপনার ক্ষতি করতে পারবেন না। কারণ আমরা জানি বাড়ির কুকুর কিন্তু নিজের বাড়ির মানুষের কেউ কেউ করে না, অন্য মানুষ ঢুকলে কেউ কেউ করে, ঠিক না? নিজের বাড়ি এত বাচ্চা কাচ্চা এত ছেলে মিলে আমি তো কেন ক্ষতি করি না, শুনে দেখেন। না না, তারাও তো স্বীকার করছে ক্ষতি করেন না, আপনিও তো স্বীকার করছেন ক্ষতি করেন না। যে আপনি নিজেই বলছেন যে আমরা আগুনের তৈরি, ওনার শরীরে হঠাৎ করে আসলে মাসলে ঝামেলা হয়, এটা তো আমরাও বলি, কারণ কোরআন। মনের ভিতর তো যা চাই তাই পাই। আচ্ছা, আপনিও তাই যা সব। চাই তাই পাই, কিন্তু একটাই সমস্যা করে আমার, একটু আমার চলাফেরাতে আমার একটু গায়ে জ্বালা একটু। আচ্ছা শোনেন, এখন আমি বলি এই রুগীর যেন আর কোনো ঝামেলা না হয়, এটাই আমার দাবি, ঠিক আছে? পারুল বোন, ঠিক আছে? রুগীর নাম হলো কি? আনোয়ারা, রুগীর নাম আনোয়ারা, ঠিক আছে? আজকে থেকে আমি আপনাকে মারলাম না, বকাঝকা দিলাম না, কোনো রকমের গালি মন্দ দিলাম না। এর কারণ হলো আপনি তার যে জিনিস জানেন, আমরা যদি জিজ্ঞাসা করি 100 জন মানুষের ভিতরে যদি বলে সাইদুল ইস্তেগফার পারে কিনা, এমনও আছে কোনো সময় 100 জন আনসার দিতে পারি না, কারণ সাইদুল ইস্তেগফার অনেক কঠিন এবং এটার অনেক ফজিলত আছে। আর সেই সাইদুল ইস্তেগফার আপনি তাকে শিখাইছেন, আপনার এই গুণাগুণের কারণে আমি আপনার সাথে বেয়াদবি করলাম, কারণ আপনার অনেক গুণাগুণ আছে। সুতরাং আপনি